হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক স্বাগত। আজকে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, বেগুনি আর ফুলকপির ডালনা। কথা বলবো কি, ব্যাকগ্রাউন্ডে ভীষণভাবে কুকুরের ডাক শোনা যাচ্ছে, তার জন্য দুঃখিত। আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমাদের মতো যারা গৃহবধূ আছো তাদের সাথে খুব রিলেট করবে কথাগুলো। সেটা হচ্ছে, আমরা যখন বাড়িতে বউ হয়ে আসি তখন সারাদিন অনেক পরিশ্রম করি স্বাভাবিকভাবে, কিন্তু সেই পরিশ্রমে কোনো দাম থাকে না, কারণ সেই পরিশ্রম থেকে কোনো ইনকাম হয় না, এটা সত্যি। যখনই কোনো কথা বলতে যাই তখনই বলা হয় এই তো সবাই করে, এই পরিশ্রম তো সব বাড়ির বউরাই করে। কিন্তু সেই পরিশ্রমটা সব বাড়ির বউরা করে, কিন্তু সেটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ আমাদের যারা সকাল থেকে সন্ধে অবধি পরিশ্রম করছে, যারা চাকরি করছে, যারা বিজনেস করছে, তারা কিন্তু একটা পরিশ্রমের দাম পায়। মানে বলতে চাইছি, যখন তুমি পরিশ্রম করবে তার যদি তোমার পারিশ্রমিক পাও, পরিশ্রম করার একটা তার মনে একটা আগ্রহ জন্মাবে, যেটা খুব কম মানুষের সেই ধৈর্যটা থাকে বিনা পারিশ্রমিকে পরিশ্রম করা। সেটা একমাত্র আমাদের মতো গৃহবধূরাই করে। কারণ যারা চাকরি করতে যাচ্ছে, তাদের 2-3 মাস যদি বিনা স্যালারিতে চাকরি করতে বলা হয়, তারা কিন্তু অফিসে ধর্মঘট দেখে দেবে। কিন্তু আমরা মাসের পর মাস, বছরের পর বছর বিনা পারিশ্রমিকে পরিশ্রম করতে পারি, সেই ধৈর্যটা আমাদের আছে। এবং সেই বলতে পারো যে আমরা এটা মেয়েরা জন্ম নিয়েই আসি যে আমাদের বাড়িতে পরিশ্রম করতে হবে, কিন্তু কোনো রকম তার পরিবর্তে পারিশ্রমিক আমরা নিই না। কিন্তু যাই না, সেটা কদরও কেউ করে না। যাই হোক, আমার ছেলে একটু বাইরের খাবার খাওয়ার ভীষণ নেশা হয়েছিল, তো প্রায়শই বাইরের খাবার খেত এবং আমি বারণ করতাম, কারণ আমার মনে হয়েছিল বাইরের খাবার খাওয়াটা বেশি ভালো না। কারণ ভালো জিনিস দিয়ে খুব একটা তারা ব্যবহার করে না রান্নাটা করার সময়। আমরা বাড়িতে তো অনেক সময় অনেক কিছু ইনস্ট্রাকশান দেয়, ছেলেকে এই করে খাওয়াবে, ছেলেকে ওই ধরনের করে খাওয়াবে, এতে হেলদি হবে, এটাতে শরীর ভালো থাকবে। কিন্তু বাইরের খাবার যখন তারা খাচ্ছে, তখন আনহাইজেনিক জিনিসই খাচ্ছে। কিন্তু সেটা শোনেনি, আমার ছেলেও শোনেনি। তখন মাকে খারাপ মনে হয়েছিল, কারণ সে মা মনের মতো চলছে না, তার মনের মতো রিলেট করছে না। তার আশেপাশে যারা সব বাকি আমার শ্বশুরবাড়ির জন্য আছে, তার মনের মতো চলছে, তো তারা ভালো, মা হয়তো খারাপ। এবং সেই জিনিসটা অনেকে সেই ভুলটাও শোধরানো হয়নি, কারণ এমন আমাকে দায়ী করা হয়েছে যে আমি আমার সন্তানের মন বুঝে চলতে পারি না। কী করে সন্তানকে খুশি রাখতে হয় সেই ব্যাপারটা আমি বুঝি না। কিন্তু এটা বুঝতে হবে, সন্তানকে খুশি করতে গেলে, সন্তানকে মন বোঝাতে গেলে, বুঝতে গেলে, তাতে যদি তার ক্ষতি হয়, সেই ধরনের মন বোঝা বা সেই ধরনের প্রশ্রয় না দেওয়াই ভালো। কারণ ভালোবাসায় কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু প্রশ্রয় কিন্তু ক্ষতি হয়, আর দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। মায়ের ভালোবাসা কিন্তু একদম খাঁটি ভালোবাসা হয়, এতে কোনো ভেজাল থাকে না। কারণ মার থেকে ভালো সন্তানের কেউ চাইতে পারে না, একমাত্র মাই চাইবে তার সন্তানের কিসে ভালো হয়। তাতে যদি মনে হয় তার মনের বিরুদ্ধে যাচ্ছে, সে যাবে। কিন্তু আমার ক্ষেত্রে সেটাও ঘটেনি। যাই হোক, এখন যখন ছেলে শরীরটা খারাপ হয়েছে, তখন কিন্তু সেই সেবা করার জন্য, তাকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানোর জন্য, ডাক্তারের কাছে দৌড়ানোর জন্য সব কিছুই আমি। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ডও সাথে থাকে, চেষ্টা করে তার কাজকর্মর মাঝে হলেও আমাকে। কিন্তু আমার ছেলে যেখানে যখন সুস্থ হয় না, তখন মাকে খানিকটা শত্রু বানিয়ে নেয়, কিন্তু বুঝতে পারে না যে মা তার ভালোই চাইছে। তো যাই হোক, এটা দেখো, ছেলে রাত্রি হয়ে গেছে, জ্বর এসে গেছে, ভীষণভাবে পায়খানা বমি করছে, ওষুধ খাওয়াচ্ছি, দেখা যাক কী হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি কিছু মনের কথা শেয়ার করলাম আজকের ভিডিওর মাধ্যমে। তবে দেখা হবে আবার আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।